ডিয়ার স্টুডেন্টস, গণিতের পাঠশালায় তোমাদের সকলকেই স্বাগত। আশা করছি তোমরা সকলেই কুশলে আছো। তো আজকে তোমাদের হবে দশম শ্রেণীর যেটা হচ্ছিল একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো তোমাদের কোষে দেখি 1.4 অবধি হয়ে গিয়েছিল, আজকে নতুন শুরু হবে কোষে দেখি 1.5। তো আমরা এখানে কয়েকটা জিনিস আগেই জেনে গিয়েছি, মানে আমি আমার আগের কিছু অঙ্কে করেছি, তাও আজকে আরেকবার চালিয়ে নেব। দেখো, আমরা দ্বিঘাত সমীকরণের যে সাধারণ আকারটা জানি সেটা কি, a x² প্লাস bx প্লাস c সমান 0, যেখানে a নট ইকুয়ালস 0। ঠিক আছে, a হচ্ছে x², তার সহগটা। ঠিক আছে, x² সহগ হচ্ছে a, তো সেই একে 0 হতে দেওয়া যাবে না, তাহলে সেটা দ্বিঘাত সমীকরণ। তো এটা জানি আমরা সাধারণ আকার। তো এইখান থেকে আমরা আগের ক্লাসেই নিরূপক বলে একটা জিনিস জেনেছি। নিরূপকটা কি হয়? ঠিক আছে, এই ax² প্লাস bx প্লাস c সমান 0 দুটো বীজ হয়। কি কি দুটো বীজ হয় না, -b প্লাস মাইনাস √of b² মাইনাস 4ac/2a। তাহলে প্রথমটা কি -b প্লাস √of b² মাইনাস 4ac/2a, আর দ্বিতীয়টা হচ্ছে এই প্লাসের জায়গায় মাইনাস। এই দুটো বীজ হচ্ছে। তো দ্বিঘাত সমীকরণে তো দুটোই বীজ হবে, স্বাভাবিক কথা। তো দুটো কী কী বীজ বলে দিলাম। তো এইখানে আমি আগে এতেই বলে দিয়েছিলাম যে নিরূপকটা কাকে বলা হয়। নিরূপকটা বলা হয় এই যে b² মাইনাস 4ac-কে। ঠিক আছে, তো b² মাইনাস 4ac-র 3 রকম ব্যাপার হয়। একটা হচ্ছে b² মানে নিরূপকটা যদি সমান 0 হয় তাহলে কি হয়, নিরূপকটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে কি হয়, আর নিরূপকটা যদি লেস দেন 0 হয় তাহলে কি হয়। তো এই b² মাইনাস 4ac সবসময় মনে রাখবে, যদি সমান 0 হয়, ঠিক আছে, অর্থাৎ এর মানটা b, a আর c এর মান তো আমি পাবো, কোনো সমীকরণে দেওয়া থাকবে, তো সেখানে মানগুলো বসাবো এই b² মাইনাস 4ac-তে। যে মানটা আর কি বেরোবে সেটা যদি 0 হয় তাহলে কি হয়, তাহলে যে বীজ দুটো সেই বীজ দুটো বাস্তব হয়। বীজ দুটো বাস্তব হয় আর কি হয়, সমান হয়। দুটো বীজই সমান হবে। মনে করো যদি 4 বেরোয়, তাহলে আরেকটা যে বীজ হবে সেটাও 4 বেরোবে। ঠিক আছে, দুটো করে তো বীজ বেরোবে, এই দুটো বীজই সমান হবে যদি 0 হয়। আচ্ছা, যদি দেখি গ্রেটার দেন 0 হয়, তাহলে বীজ দুটো তো বাস্তব হচ্ছে ঠিকই, কেননা আমি আগের ক্লাসেই বলে দিয়েছিলাম যে নিরূপকটার মান বা b² মাইনাস 4ac-র মান গ্রেটার ইকুয়ালস টু 0 হলেই তারা বাস্তব হয়। তো শুধু আজকে বলছি সমান কখন হবে আর কি হবে। তো b² মাইনাস 4ac, ঠিক আছে, যদি গ্রেটার দেন 0 হয় তাহলে বীজ বাস্তব হচ্ছে আর বীজ দুটো অসমান হবে। এরপরে এটা প্রথম ক্রাইটেরিয়া, এটা 2 নম্বর। আর 3 নম্বর হচ্ছে b² মাইনাস 4ac যদি লেস দেন 0 হয় তাহলে কি হয়, তখন কিন্তু যে বীজদ্বয়, ঠিক আছে, আমি বীজ করে লিখছি, এগুলো অ্যাকচুয়ালি দুটো বীজ। ঠিক আছে, বীজদ্বয় আর কি, বীজদ্বয় কী হবে, অবাস্তব হবে বা কাল্পনিক হবে। দেখো, এটার কারণ আমি আগের দিনই বলে দিয়েছিলাম যখন করিয়েছি। কি বলে দিয়েছিলাম একবার দেখে নাও। এই √এর মধ্যে যদি b² মাইনাস 4ac যদি 0 থেকে ছোটো হয়, 0 থেকে ছোটো হলে ঋণাত্মক হয়, তখন কি হয় দেখো তো, √এর মধ্যে অ্যাকচুয়ালি যদি -4 যদি এরকমভাবে রুট থাকে, তাহলে কি এই মাইনাসটা অ্যাকচুয়ালি রুটের মানে 4টা বেরিয়ে যাচ্ছে, না হয় 2 হয়ে, মাইনাসটা কি রুটের বাইরে কোনোভাবে বেরোয় না। ঠিক আছে, তখনই নতুন 11-এর একটা চ্যাপ্টার হয় জটিল রাশি বলে, তখন সেরকমভাবে লিখতে হয়। তখন সেটা কি হয়ে যায়, 2i। এই আইটা কী হয় সেটা পরে তোমাদের এখন জেনে লাভ নেই। তো এই আইটা বেরোয়। ক্লিয়ার? তো আমার কথা হচ্ছে এই ভিতরে যদি মাইনাস থাকে তখন কিন্তু এটা ইমাজিনারি। আই মানে কি, ইমাজিনারি সংখ্যা, মানে কাল্পনিক বা অবাস্তব। তো এই জন্যেই যখন রুটের মধ্যে এর মানটা, নিরূপকের মান লেস দেন 0 হয়ে যাচ্ছে, তখনই দুটো যে বীজ তৈরি হবে না,
দুটো বীজ হবে অবাস্তব বা কাল্পনিক, ঠিক আছে। আর সমান 0 হোক বা গ্রেটার দেন 0 হোক, বীজগুলো বাস্তব হবে, আর সমান 0 হলে সমান হবে দুটো বীজই, আর গ্রেটার দেন 0 হলে অসমান হবে, ঠিক আছে। মানে হয়তো একটা 4 একটা 6 এরকম ধরনের। তো আমি যদি একটা সমীকরণ নিয়ে ভাবি, এক্সের স্কোয়ার মাইনাস 11x প্লাস 18 সমান 0, ঠিক আছে, নিজের মনে একটা দিলাম। তো কী হয়, এক্সের স্কোয়ার মাইনাস 9x মাইনাস 2x এইভাবে ভাঙবো, প্লাস 18 সমান 0। কীভাবে ভাঙতে হয়, এই 18-র উৎপাদক করতে হয় বা ফ্যাক্টরাইজেশন করতে হয়, দিয়ে কোনোভাবে আমাকে মেলাতে হয় এই 11টাকে করানোর জন্য। তো 9 2 তো 18 হয়, 9 আর 2কে যোগ করলে 11 হয়, তাই করে দিয়েছি। তাহলে পরের লাইন কী হয়, প্রথম দুটো থেকে এক্স কমন নেব, -9 ভিতরে x -9, আর এখানে কি হয় x-9 যেখানে মানে এটা যেমনভাবে এখানে হবে এখানেও সেইটাই হবে, অর্থাৎ x-9 এদিকেও হয়েছে এদিকেও হবে। তো এই যে এক্সটা এখানে আছে, এখানে -2x করার জন্য এখানে সামনে কত দিয়ে গুণ করতে হবে না, -2 দিয়ে গুণ করতে হবে। আর দেখো -2 দিয়ে গুণ করার ফলে -2x তো হয়ে গেল, তারপরে প্লাস 18টা কী করে হচ্ছে দেখো, -2 × -9, মাইনাসে মাইনাসে প্লাস, আর 9 2 18, তার মানে ঠিকঠাকই আছে। এবার এই গোটা থেকে কি কমন নেব, যে দুটো একই রকম আছে, অর্থাৎ x-9 কমন নিচ্ছি। কমন নিলে কী কী পড়ে থাকে, x-2 পড়ে থাকে, সমান 0। দেখো এবারে দুটো মানে দুটো জিনিসের প্রোডাক্ট যদি 0 হয়, তাহলে এটাও আলাদাভাবে 0 হবে আর এটাও আলাদাভাবে 0 হবে। অর্থাৎ প্রথম ক্ষেত্রে x সমান কত হচ্ছে 9, আর দ্বিতীয় ক্ষেত্রে কত হচ্ছে x সমান 2, ঠিক আছে। দেখো এই যে 2 আর 9 এরা দুজনেই তো বাস্তব, ঠিক আছে, দুজনেই বাস্তব হয়েছে আর অসমান হয়েছে, ঠিক আছে। তার মানে আমি কি বলতে পারি, b² - 4ac, এখানে b² - 4ac বা নিরূপকের মানটা কি, অ্যাকচুয়ালি গ্রেটার দেন 0। কেন না, দেখো বাস্তবও হয়েছে আর এখানে দুটো বীজের মান অসমান। তো আমি তো এটাই বলে দিয়েছিলাম, গ্রেটার দেন 0-র ক্ষেত্রে দুটো বীজ বাস্তব হবে আর অসমান হবে, ঠিক আছে। তো এইভাবে করতে হয়, এটা হলো। এবারে আবার ওই সমীকরণের আকারটা লিখি, ax² প্লাস bx প্লাস c সমান 0, যেখানে a ≠ 0, ঠিক আছে, লিখে দিলাম। তো দুটো বীজ আমরা কি কি পেয়েছিলাম, -b প্লাস √b² -4ac/2a, আর এটা কী পেয়েছিলাম, -b মাইনাস √b² -4ac/2a। তো আমি এই সমীকরণের দুটো বীজ তো এরকমভাবে অ্যাকচুয়ালি পাওয়া হয়। এবার এই দুটোকে আমি কিছু ধরে নেব। তো ধরে নিলাম প্রথমেরটা মান হচ্ছে আলফা, অর্থাৎ এই সমীকরণে দুটো বীজ আছে, ছোটো ছোটো করে যদি ধরি, দুটো নাম হচ্ছে আলফা এবং বিটা। তো আলফার মান হচ্ছে এইটা আর বিটার মান হচ্ছে এটা, ঠিক আছে, এভাবে ধরে নিয়েছি। তো দেখো আমি যদি এই দুটো বীজকে এখন যোগ করে দিই, অর্থাৎ আলফা প্লাস বিটা করে দিই, তাহলে কি হয় দেখো, -b। তো আগে আমি নিচে লসাগু কত হয়, 2a হয়ে যায়, 2a হয়ে গেলে তো এটা তো পুরোপুরি ডিভাইড হয়ে যাচ্ছে, তার একের সঙ্গে এটা গুণ হবে, তাহলে -b প্লাস √b² -4ac একবার হলো, মানে এদিকেরটা হয়ে গেল। আর এই পাশটা কী হবে, প্লাস করা হচ্ছে, যোগ করা হচ্ছে, তাহলে এদিকে কী হবে, এদিকে আমি ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, -b মাইনাস, মানে এটাও তো সেমই হবে, এক দিয়েই গুণ হবে উপরেরটা, তাহলে -b মাইনাস √b² -4ac হয়ে গেল। এবারে কি হবে, -b প্লাস √b² -4ac, প্লাসে মাইনাসে মাইনাস b, প্লাসে মাইনাসে মাইনাস √b² -4ac/2a। দেখো কি কি কাটছে, এইটা নিরূপকগুলো কেটে গেল, তাহলে কি পড়ে রইল, -2b/2a, তাহলে 2 আর 2 কেটে যাচ্ছে, তাহলে অ্যান্সার কত, -b/a। দেখো এই বি আর এটা কি, অ্যাকচুয়ালি বি আর এটা হচ্ছে এই যে আমি এখানে সমীকরণটা লিখেছিলাম, এই যে বি হচ্ছে এক্সের সহগ, যে এক্স যে জায়গাটা এক্স লেখা আছে তার সহগ, আর এটা কি, এ হচ্ছে এক্সের স্কোয়ারের সহগ। মনে আছে আগের ক্লাসে লিখেছিলাম যে দুটো বীজের যখন যোগফল করব তখন কি হয়, -b/a হয়, যেখানে বি এর মানটা কি, এক্স এর সহগ বাই এর মান কি, এক্সের স্কোয়ারের সহগ, আর সামনে একটা কি হয়, মাইনাস হয়, ঠিক আছে, সামনে একটা মাইনাস হয়ে যায়। তাহলে যোগের মানটা পেয়ে গেলাম আলফা প্লাস বিটা = -b/a। আমি একবার ফ্রেশভাবে লিখে দিচ্ছি, আলফা প্লাস বিটা
এটা সমান মাইনাস বি বাই এ। তাহলে এটা একটা সমীকরণ, মানে এটা একটা সূত্র, সমীকরণ না, এটা একটা সূত্র। আর আমি যদি ওই দুটো বীজের প্রোডাক্ট করি বা গুণ করি তাহলে কি হয়, তাহলে কী কী ছিল, আলফার মান মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a ছিল। তাহলে গুণ হবে কার সাথে, মাইনাস বি মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2 এর সাথে। ঠিক আছে, তো নিচে দেখো 2 এ দুবার আছে, মানে 2a স্কোয়ার, মানে 2 এর হোল স্কোয়ার অর্থাৎ 4a স্কোয়ার হয়ে গেল। আচ্ছা বেশ, এবারে দেখো এটাকে আমি এ ভাবি আর এটাকে যদি বি ভাবি, তাহলে এটা কী লেখা আছে উপরে, এ প্লাস বি, আর এ পাশেও এটাও এ আর এটাও বি, তাহলে এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্র কী হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ কোনটা ধরেছিলাম, মাইনাস বিকে ধরেছিলাম, তাহলে মাইনাস বি এর হোল স্কোয়ার মাইনাস বি কাকে ধরেছিলাম, এই যে রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac কি, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac তার হোল স্কোয়ার। ঠিক আছে, হয়ে গেল। এবার এর পরের লাইন কী হবে, তাহলে মাইনাস বি এর হোল স্কোয়ার মানে কি প্লাস, এটা মাইনাস স্কোয়ার প্লাস হয়ে যাবে, আর বি এর স্কোয়ার মানে বি স্কোয়ার লিখলাম। এবারে কি লিখবো, মাইনাস যেমন ছিল মাইনাস দিলাম। আচ্ছা, রুট ওভারের উপরে স্কোয়ার আছে মানে কি এই রুট ওভারটা শুধু উঠে যাবে আর যা ছিল তাই থাকবে, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac হয়ে গেল, আর নিচে তো 4a স্কোয়ার ছিল। এবারে আমি জাস্ট মাইনাস দিয়ে গুণ করবো এখানে, তাহলে কি হয়, বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 4ac বাই 4a স্কোয়ার। তাহলে বি স্কোয়ার কাটলো, কী পড়ে থাকে 4ac বাই 4a স্কোয়ার, তাহলে 4 কাটলো, আর এ এক ঘাত কাটবে, তাহলে নিচে কী থেকে যাবে, এ থেকে যাবে, তাহলে অ্যান্সার কত হচ্ছে সি বাই এ। তাহলে আলফা ইন্টু বিটা বা দুটো যে বীজ ধরে নিয়েছিলাম তাদের গুণফল সমান কি সি বাই এ। সি মানে কি, সি মানে ওই যে সমীকরণটা ছিল, যে দ্বিঘাত সমীকরণটা আমি ধরেছিলাম, সি মানে হচ্ছে ধ্রুবক পদ, আর এ মানে তো আগেই পেয়ে গেছিলাম যে এক্স স্কোয়ারের সহগ। তাহলে আমরা এখানে সি বাই এর জায়গায় লিখে দিই যে এটা হচ্ছে ধ্রুবক পদ বাই এক্স এর স্কোয়ারের সহগ। কখন হয় এটা, না যখন আলফা এবং বিটাকে গুণ করি, মানে আলফার বিটাটা কি, আলফার বিটা হচ্ছে ওই যে সমীকরণটা ধরেছিলাম দ্বিঘাত সমীকরণটা, তার আমরা দুটো বীজ ভেবে নিয়েছি, অর্থাৎ দুটো বীজের গুণফল সমান কি হয়, সি বাই এ হয়। সি মানে কি ধ্রুবক পদ ওই সমীকরণটার, আর এ কি এক্স স্কোয়ারের সহগটা। ঠিক আছে, তাহলে আমরা দুটো জিনিস পেয়ে গেছি, দুটো বীজের যোগফলের মান কি হয় মাইনাস বি বাই এ, আর দুটো বীজের গুণফলের মান কি হয় সি বাই এ। ঠিক আছে, একবার উপরে লিখে রাখলাম, আমার পরে কাজে লাগবে বলে। এবারে আমি ওই দ্বিঘাত সমীকরণ আকারটা আরেকবার লিখব, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, যেখানে এ নট ইকুয়ালস 0। তো আমি যদি এই সমীকরণটাকে টোটালটাকে এ দিয়ে ভাগ করে দিই তাহলে কি হবে, এক্স স্কোয়ার, আচ্ছা বিকে এ দিয়ে ভাগ করলে নিচে এ হয়ে যাবে, আর সাইডে এক্স লিখলাম, প্লাস সি বাই এ হয়ে যাবে, আর 0 বাই এ মানে 0ই। ঠিক আছে, আমি লিখতেই পারি এটা। এবারে আমি এইখানে দেখো এই আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ পেয়েছিলাম, তো এই বি বাই এর মান আমি বলতে পারি মাইনাস অফ আলফা প্লাস বিটা। তাহলে এই প্লাস বি বাই এর জায়গায় আমি মাইনাস অফ আলফা প্লাস বিটা বসাতে পারি, নিশ্চয়ই পারি। তাহলে বসিয়ে দিই মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স, যেমন ছিল এক্স লিখে দিলাম। আচ্ছা, প্লাস সি বাই এর জায়গায় যদি আমি আলফা বিটা বসাই কোনো অসুবিধা হওয়ার কথা নয়, তাহলে এখানে প্লাস আলফা বিটাও বসিয়ে দিলাম। ঠিক আছে, এটা একটা নতুন একটা সমীকরণের আকারে এলো না। এটা আমরা কি জানব, এটা কি, এটা হচ্ছে সেটাই যখন অঙ্কে দুটো বীজ দেওয়া থাকবে, অঙ্কে দুটো বীজ দেওয়া থাকবে। মনে করো আমি যেটা ধরেছিলাম ওখানে, এখানে কি ধরেছিলাম, এই যে এরকম একটা সমীকরণ ধরেছিলাম যার দুটো বীজ বেরিয়েছিল 9 এবং 2। ঠিক আছে, তো আমার মনে আছে 9 আর 2, সেই 9 আর 2কে ধরে এবার আমি কি করব দেখো, তাহলে দুটো বীজ ছিল কি +9 আর +2, আমি আলফা আর বিটার জায়গায় তাহলে 9 আর 2কে ওই রকম যোগ আর গুণ করে এই সমীকরণে বসাতে পারি। তাহলে বসিয়ে দেখি কি হয়, এক্স স্কোয়ার মাইনাস 9 + 2 এক্স প্লাস 9 × 2 = 0 বলতে পারি।
তাহলে এক্সের স্কোয়ার মাইনাস 9 দুয়ে কত হয় 11, 11x প্লাস 9 দুয়ে কত হয় 18 সমান 0। দেখো যে সমীকরণটা আমি ওখানে ধরেছিলাম দেখো সেই সমীকরণটাই পাচ্ছি। এই দেখো এক্সের স্কোয়ার মাইনাস 11x প্লাস 18 = 0 না, তাহলে এটাই পেলাম আমি ওখানে, ওটাই বার করলাম না। তাহলে একদম ঠিক আছে আমার এই জিনিসটা। তাহলে এই সমীকরণটা আমাদের কখন কাজে লাগে অলওয়েজ মনে রাখবে, যখন আমরা এতদিন কি করেছি সমাধানের সময় না সমীকরণ থেকে দুখানা বীজের মান বার করেছি, কিন্তু এবারে কি করব, দুটো বীজ দেওয়া থাকবে, আমাকে এবার সমীকরণের মান বার করতে হবে। ক্লিয়ার? তাহলে আমার এই সূত্রটা যদি কাজে মানে মনে থাকে তাহলে আমার এই সূত্রটা কাজে লেগে যাবে। তাহলে কি সূত্রটা কি, এক্সের স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা, অর্থাৎ দুটো বীজের যোগফল ইন্টু এক্স প্লাস দুটো বীজের গুণফল ইকুয়ালস 0। এই হচ্ছে আমার সূত্র। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এই রকম জিনিসই থাকবে তোমাদের। তো আমরা এবারে তাহলে অঙ্ক শুরু করব। কোষে দেখি 1.5। তো কী বলেছে দেখো, কোষে দেখি 1.5-এর একের দাগেরটার নিচের দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি লিখি। বীজদ্বয়ের প্রকৃতি মানে বুঝতেই পারছো যে এটা বাস্তব না অবাস্তব এরকম ধরনের, আর সমান হলে লিখে দেবো। তাহলে প্রথমটা কী বলেছে, 2x² প্লাস 7x প্লাস 3 = 0। তাহলে আমাকে কী করতে হবে, তুলনা করতে হবে, তুলনা করে এ বি সি এর মান বার করতে হবে, দিয়ে নিরূপকে বসিয়ে আমাকে দেখতে হবে। তাহলে আমি তুলে দিয়েছি আর কি লিখেছি, সমীকরণটিকে ax² প্লাস bx প্লাস c = 0, যেখানে a ≠ 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। তো কী তুলনা করে পাচ্ছি দেখো, x² সঙ্গে কে আছে গুণ হয়, a আছে গুণ হয়। তাহলে x² সঙ্গে এখানে কী গুণ হয়ে আছে, 2 গুণ হয়ে আছে। তাহলে a এর মান কি 2 বলতেই পারি। আচ্ছা, এখানে x এর সঙ্গে b গুণ হয়ে আছে, আর এখানে x এর সঙ্গে 7 গুণ হয়ে আছে। তাহলে b সমান কত, 7 বলতে পারি। দেখো কোনো মাইনাস নেই, তাই জন্য কোনো অসুবিধা হচ্ছে না। আর c এর মান কি 3 পেয়ে গেলাম। এবার নিরূপকের মানটা কী ছিল, b² মাইনাস 4ac ছিল। তাহলে আমরা জাস্ট এই মানগুলো এখানে পুট করব। তাহলে b এর মান কত, 7² মানে 49, মাইনাস 4 × 2 × 3, তাহলে 49 বিযুক্ত 4 2 8 3 24। তো 49 একটা বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যা বাদ দিলে কত হয়, মানে কি হয় অ্যাকচুয়ালি 0 থেকে বড় হয়। তাহলে এটা কি, তাহলে সমীকরণটির অতএব সমীকরণটির বীজদ্বয় বাস্তব এবং অসমান। এবার দুয়েরটা, 3x² মাইনাস 2√6x প্লাস 2 = 0। তাহলে তুলে নিয়ে এটা লিখে দিয়েছি। এবার তাহলে এর মান কত হবে, এর মান তাহলে 3 হচ্ছে। বি এর মান কত হচ্ছে, বি এর মান এই যে প্লাস বি ছিল, আর এখানে মাইনাস 2√6 আছে, তাহলে বি এর মান মাইনাস 2√6, আর সি এর মান প্লাস 2। ঠিক আছে, তাহলে নিরূপকটা যা কী ছিল, b² মাইনাস 4ac, এটার মান তাহলে কি b² মানে এটার স্কোয়ার, তাহলে মাইনাস 2√6 এর হোল স্কোয়ার মাইনাস 4 × 3 × 2। তাহলে 2² কত, মাইনাস স্কোয়ার মানে প্লাস, আর লিখলাম না, 2² মানে 4, তাহলে 4 গুণিত √6 এর স্কোয়ার মানে কি শুধু 6, মাইনাস 4 3 12 2 24, তাহলে 4 6 কত হয় 24। তাহলে 24 থেকে 24 বিয়োগ করলে কত হয় 0। তো 0-এর সময় কি বলেছিলাম, 0 হলে এটা মানে এই সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং কি না সমান। ঠিক আছে, এবার 3-এরটা 2x² মাইনাস 7x প্লাস 9 = 0। তাহলে তুলনা করে পাই, তো a এর মান কত পাই +2, b এর মান কত পাই প্লাস b সমান -7, তার মানে b এর মান -7, আর c এর মান পাই 9। নিরূপক হচ্ছে b² মাইনাস 4ac, তাহলে b এর মান কত -7 হোল স্কোয়ার মাইনাস 4 × a মানে 2 × c মানে 9। তাহলে -7 মানে কত 49, মানে 7 স্কোয়ার 49, আর মাইনাস স্কোয়ার তো প্লাস, মাইনাস 4 2 8 9 72। দেখো এখানে কে বড়, 72 বড়, তার সামনে কি সাইন, মাইনাস সাইন। ঠিক আছে, 50 22 মানে 23, -23 অ্যান্সার, যেটা 0 থেকে ছোট। তাহলে কি হলো না, এখানে
সমীকরণটির যেটা দেওয়া ছিল বীজদ্বয় কি হবে, অবাস্তব হবে। কেন আমি বলে দিয়েছিলাম না, নিরূপক যখন শূন্যের থেকে ছোট হবে বা ঋণাত্মক হবে তখন তার যে দুটো বীজ হবে সেই দুটো বীজ অবাস্তব দেবে। ঠিক আছে, এবারে আসছে 4, 2/5x² - 2/3x + 1 = 0। তাহলে কি তুলনা করে কত কত পাচ্ছি দেখো, a এর মান পাচ্ছি 2/5, b এর মান পাচ্ছি -2/3 আর c এর মান পাচ্ছি +1। ঠিক আছে, তাহলে নিরূপক হচ্ছে b² - 4ac। তো b² মানে কি -2/3 হোল স্কোয়ার -4 × 2/5 × 1। তাহলে 2² কত 4 আর নিচে 3² মানে 9 -² প্লাস আর এ পাশে কত 4 2 8/5, 4 2 8/5। তাহলে এখানে লসাগু কত 9 5 45, 9 5 45, 5 4 20 বিযুক্ত 5 9 45, 9 8 72। তাহলে এখানে ওপরে কত হচ্ছে 52/45। দেখো এটা তো একটা অপ্রকৃত ভগ্নাংশ, এই যে আমি মাইনাসটা যদি বাদ দিই 52/45 একটা অপ্রকৃত ভগ্নাংশ, মানে সে 1-এর থেকে বড়। ঠিক আছে, এটা যদি 1-এর থেকে ছোটও হতো, কথার কথা সামনে ঋণাত্মক আছে তো, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, শূন্যের থেকে ছোট হয়ে যাচ্ছে। শূন্যের থেকে যাই ছোট হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে আমরা কি বলবো, শূন্যের থেকে ছোট যখনই হয়ে যাচ্ছে আমরা বলবো সমীকরণটির বীজদ্বয় অবাস্তব। আচ্ছা, এবারে আছে 2-এর দাগ। বলেছে কে এর কোন মান বা মানগুলির জন্য নিচের প্রতিটি দ্বিঘাত সমীকরণের বাস্তব এবং সমান বীজ থাকবে। আচ্ছা, মানে এটা দেখো বলে দিয়েছে বাস্তব এবং সমান বীজ থাকবে, মানে কি, যে নিরূপকটা সেটা মান কত হবে, 0 হবে। তাহলে আমরা নিরূপকটা বার করব, নিরূপক বার করে 0 বসিয়ে দেবো, দিয়ে তাহলে কে এর মান বেরিয়ে যাবে। তাহলে একের দাগেটা করি, 49x² + kx + 1 = 0। তাহলে কি পাই, a এর মান কত পাই 49 পাই, b এর মান কত পাই +k পাই আর c এর মান কত পাই 1 পাই। তাহলে নিরূপকটার মান কত হবে, 0 বলে দিয়েছি। কেন না, আমাকে দেখাতেই বলেছে, মানে বলেই দিয়েছে বাস্তব এবং সমান। তাহলে যদি দুটো বীজ বাস্তব সমান হয় তাহলে এটাই হবে, b² - 4ac = 0। এবার প্রত্যেকের মান বসাবো। তাহলে b এর মান কত k² বসিয়ে দিলাম, 4ac মানে 49 × 1 = 0। তাহলে k² সমান কি, দেখো আমি আর গুণ করব না, 4 × 49 ওপাশে পাঠিয়ে দিলাম, মাইনাস ছিল প্লাস হয়ে গেল। এবারে স্কোয়ার আছে তো এদিকে আসলে তো রুট হয়ে যাবে, তো প্লাস মাইনাস তার জন্য হয়ে গেল। আর কি হবে, 4 আর 49 মাঝখানে ঢুকে গেল, মানে রুটের মধ্যে ঢুকে গেল। এবারে দেখো কি করব, প্লাস মাইনাস 4 কার স্কোয়ার হয় 2-এর স্কোয়ার হয় আর 49 কার স্কোয়ার হয় 7-এর স্কোয়ার হয়, এরকমভাবে করব। ঠিক আছে, তাহলে কি অ্যান্সার হবে +-14। তাহলে কে এর মান যদি +-14 হয় তাহলে আমরা কি পাবো না, ওই যে ওই সমীকরণটা আমার ওখানে লেখা ছিল আর কি, এই যে 49x² + kx + 1 = 0, এই কে এর মান প্লাস এবং -14 অর্থাৎ দুটো সমীকরণ হবে, +14x আর 49x² -14x + 1 = 0, অর্থাৎ কে এর মান দুটোই হবে। ঠিক আছে, তো এইরকম মান হলে ওই সমীকরণটার যে দুটো বীজ হবে সেগুলো হচ্ছে বাস্তব এবং সমান হবে। ঠিক আছে, এবার 2-এর দাগে এটাই আসি, 3x² - 5x + 2k = 0। তাহলে তুলনা করে পাই, a এর মান পাবো 3, b এর মান পাবো -5 আর c এর মান পাবো 2k। ঠিক আছে, তাহলে b² - 4ac = 0। এখানে শর্তানুসারে লিখলে হয় আর কি। আগেরটা তো নিরূপকের শর্তানুসারে লিখে দেবে। তাহলে b² - 4ac = 0, তো b এর মান কত -5, তাহলে -5 এর স্কোয়ার -4 ×
এ মানে 3 আর সি মানে 2k সমান 0। তাহলে এটার স্কোয়ার কত হয়, মাইনাস তো সরে যায়, প্লাস 25, 4 3 12 দিয়ে 24k, 4 3 12 দিয়ে 24, ঠিক আছে। তো আমি এটাকে কেটাকে ওদিকে নিয়ে যাব আর 25টা এদিকেই থাকবে, বা তাহলে কেটাকে আমি এরকমভাবে লিখি 24k সমান 25, বা কে সমান তাহলে কত হচ্ছে 25/24। তাহলে এই হচ্ছে কে এর মান। অতএব কে সমান 25/24 হলে উক্ত সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং সমান হবে, ঠিক আছে। তাহলে এবারে 3এরটা 9x² - 24x + k = 0। তাহলে তুলনা করে পাই a এর মান কত পাই, 9 পাই, b এর মান -24 আর c এর মান k। তাহলে শর্তানুসারে b² - 4ac সমান 0। তাহলে b এর মান কত, -24 স্কোয়ার -4 × a মানে 9 আর c মানে k সমান 0। তাহলে -24 স্কোয়ার মানে 576, 9 4 কত 36k, সামনে মাইনাস ছিল মাইনাস দিয়ে দিয়েছি। তাহলে এটাকে এদিকে পাঠাবো, বা 36k সমান 576, বা k সমান 576/36, ঠিক আছে। তো এটা পুরোপুরি কেটে যায় নাকি দেখি, 36 একে 36, কত পড়ে থাকে 21, 216, তাহলে 6 দিয়ে 216 যাচ্ছে, 36 6 216 হয়তো, ঠিক আছে। এটা তোমরা ভাগ করে নেবে, দেখবে 16 অ্যান্সার আসছে। অতএব কে সমান কত 16, ঠিক আছে। তাহলে কে এর মান 16 হলে, কে এর মান 16 হলে কি হবে না, সমীকরণটির বীজদ্বয় বাস্তব ও সমান হবে। এবারে আসছি 4 2x² + 3x + k = 0। তাহলে এর মান কত পাই 2, b এর মান 3, c এর মান k। তাহলে সব একই রকম অঙ্ক, শর্তানুসারে b² - 4ac সমান 0। তাহলে b² মানে কি 3 স্কোয়ার -4ac সমান 0, বা এটাকে এক দুবারে ওদিকে পাঠিয়ে দিচ্ছি, কত 4 2 8k হয়। তাহলে 8k সমান 3 স্কোয়ার কত 9। তাহলে অতএব k এর মান কত 9/8, ঠিক আছে। আমি এবার উত্তরটা লিখে দিচ্ছি, আমি সেটা আর দেখাচ্ছি না ভিডিওতে, ঠিক আছে। এবারে আসছি 5 x² - 2 × 5 + 2k × x + 3 × 7 + 10k, মানে এইটাই হচ্ছে b আর এটা হচ্ছে c গোড়াটা, ঠিক আছে। কারণ x এর সঙ্গে যে সামনে থাকবে সেটা b, তাই এটাই b হবে। আর a তো 1, আমি আর ভাষাটা লিখলাম না, তোমরা নিজেরা লিখে নেবে। তো এখানে তাহলে তুলনা করে কি পাবো, a এর মান 1 পাবো, b এর মান কি পাবো, এই যে -2 × যেটা লেখা আছে পুরোপুরি -2 × ব্র্যাকেট দিয়ে 5 + 2k, আর c এর মান পাবো গোটাটা 3 × 7 + 10k। তাহলে শর্তানুসারে কি হবে b² - 4ac সমান 0। তাহলে b মানে এই গোটাটা, তাই গোটাটা
আমি যে একবারে গুণ করে দেবো, ঠিক আছে, মানে -10 -4k, ঠিক আছে, তার স্কোয়ার -4 × a × c, সিটাকে গুণ করে দেবো 3 × 7 = 21 প্লাস 3 × 10 = 30k সমান 0। তাহলে দেখো আমি মাইনাসটা যদি কমন নিয়ে বাইরে বার করে দিই, তাহলে কি অ্যান্সার আসে ভিতরটা 10 + 4k আসে। এই মাইনাসটাকে মনে করো কমন নিচ্ছে এই দুটো থেকে, তাহলে আর কি 10 + 4k আসে, আর মাইনাস তো বাইরে বেরালে স্কোয়ারের বাইরে প্লাস হয়ে যাবে, তাহলে একবারে 10 + 4k করে দিই। আর এপাশে 4 × 1 মানে 4, তো 4-এর সঙ্গে 21কে গুণ করলে কত হয় 84, মাইনাস হয়, মাইনাস প্লাসে মাইনাস, আর এখানেও মাইনাস প্লাসে মাইনাস, আর 4কে 30 দিয়ে গুণ করলে হয় 120, আর সাইডে কে ছিল কে। আচ্ছা, এবারে ওটাকে a + b হোল স্কোয়ার সূত্রে ভাঙবো। কি হয় ভাঙলে, a স্কোয়ার মানে 10-এর স্কোয়ার মানে 100 প্লাস 2ab, 2 × a মানে কি 2 × 10 × b মানে কি 4k, প্লাস b স্কোয়ার মানে 4k হোল স্কোয়ার, মাইনাস যা ছিল তাই লিখব। তাহলে কত হয় 100 প্লাস 2 10 কত 20, আর 4-এ 80, 80k প্লাস 16k স্কোয়ার মাইনাস 84 মাইনাস 120k সমান 0। তো কি দেখছি 16k স্কোয়ারটাকে আগে লিখব, আর 80k মাইনাস 120k, কে বড় 120 বড়, তার সামনে কি সাইন মাইনাস সাইন, মাইনাস দিয়ে দিলাম, আর 120 থেকে 80 বাদ দিতে হবে, 120 থেকে 80 বাদ দিলে কত হয় 40k। আচ্ছা, এবারে ধ্রুবকগুলোর মধ্যে করব, 100 থেকে 84 বাদ দিলে কত হয় 16 জানো, হয়ে গেল। এবার 4 দিয়ে পুরোপুরি ভাগ করব ছোটো করার জন্য, তাহলে 4k স্কোয়ার, 4 কেন 8 দিয়ে ভাগ করব, কারণ 40টা 8 দিয়েও যায়, তাহলে 8 দিয়ে ভাগ করলে কত হয় 2k স্কোয়ার মাইনাস 5k প্লাস 2 সমান 0, এখানে 8 লিখে দিলাম। তাহলে 2k স্কোয়ার মাইনাস 5k প্লাস 2 সমান 0। তো মিডল টার্ম করবো, 2 দিয়ে কত হয় 4, 4 5-এ কীভাবে ভাঙবে 4 যুক্ত 1 করলে, তাহলে 2k স্কোয়ার মাইনাস 4k মাইনাস k প্লাস 2 সমান 0। 2k কমন নেব দুটো থেকে, কি হয় তাহলে ভিতরে k হয় প্রথম থেকে, এবং দ্বিতীয়টা থেকে কি হয় -2। আচ্ছা, এখানে এই k - 2টা এখানেও হবে, তাহলে এখানে কি এমন লিখবো যার জন্য কে দিয়ে গুণ করলে সেটাকে দিয়ে k গুণ করলে মাইনাস k আসে, তাহলে 1 দিয়ে গুণ করলে দেখো -1 × k মানে -k, আর -1 × -2 মানে +2 সমান 0। তাহলে দুটো থেকে কি কমন নেব, k - 2 কমন নেব, কি পড়ে থাকে 2k - 1 পড়ে থাকে সমান 0। তাহলে এটা সমানও 0 হবে, আর এটা সমানও 0 হবে, ঠিক আছে। তাহলে k এর মান একবার হয় 2, আর একবার কত হয়, এখানে যদি এটাকে 0 করি তাহলে কত হয় 2k সমান 1 হয়, অতএব k সমান কী হয় হাফ, তাহলে একবার 2 হয় আর একবার হাফ হয়, অর্থাৎ এই দুটো মানের জন্য ওই সমীকরণটা যে দুটো বীজ হবে সেটা কী হয় বাস্তবে হবে এবং সমান হবে। এবারে লাস্টেরটা 6-এরটা যেটা বলেছে 3k + 1 × x² + 2 × k + 1 × x + k = 0, তাহলে এখানে a এর মান হবে এটা গোটাটা, কারণ x² এর সহগই এটা, আর এখানে b এর মান হবে 2 × k + 1, কারণ x এর সহগ সেটা, আর c এর মান k। তাহলে তুলনা করে কি পাবো, ভাষাটা লিখে দেবে, তুলনা করে পাবো a এর মান 3k + 1, b এর মান 2 × k + 1, আর c এর মান k। তাহলে শর্তানুসারে কি হবে b² - 4ac এর মান 0। তাহলে b² মানে কি 2k + 2 গুণ করে দিয়েছি, তার হোল স্কোয়ার মাইনাস 4 × এর মান হচ্ছে 3k + 1, আর c এর মান k সমান 0। তাহলে এটা a এটা b, তাহলে a² মানে a + b হোল স্কোয়ার সূত্র কি a² + 2a + b², তাহলে এইটার স্কোয়ার মানে 4k² প্লাস 2 × a, 2 × a × b, তাহলে 2 × 2k × b প্লাস b এর স্কোয়ার মানে কত 4, একবারে লিখে দিলাম। আচ্ছা, এখানে এবারে গুণ করব, দেখো বাইরে গুণ করলে হয় 4k, আর ভিতরে প্রথমে 3k এর সঙ্গে গুণ করব 4k কে, তাহলে কত হয় 4 × 3 কত হয় 12, আর দুটো k গুণ করলে হয় k² হয়ে গেল।
প্রথম একটা হলো, আর দ্বিতীয়টা এবারে একের সঙ্গে গুণ করতে হবে কাকে না 4k কে, আর সামনে মাইনাস আছে আর এখানে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, তাহলে 4k × 1 মানে কি 4k সমান 0। এবারে কে স্কোয়ারগুলো করব, যোগ করে নেব, তাহলে কি এটা বড়, -12 বড় 4-এর থেকে, কত বড় না 12 থেকে 4 বিয়োগ করলে হয় 8, আর সামনে যেহেতু এর 12টা বড় ছিল তার সামনে কী সাইন ছিল, মাইনাস সাইন ছিল, তাহলে -8k²। বেশ, এখানে কত হয় 2 2 4 2 8k প্লাস 8k, আর এখানে -4k ছিল, সাইডে লিখে দিলাম। আচ্ছা, ধ্রুবক একটাই আছে +4 সমান 0। তাহলে দেখো কে স্কোয়ারকে আমি পজিটিভ রাখতে চাই, তাহলে এইটাকে সবগুলোকে তাহলে পুরোপুরি ওদিকে পাঠাবো, সমান চিহ্ন এদিকে পাঠাবো সবকে, তাহলে কি হয় +8k² হয়ে গেল। আচ্ছা, এখানে কত হতো +4k হতো, তাহলে ওপাশে গেলে কত হয় -4k হয়ে যাবে। আচ্ছা, এখানে +4 ছিল, ওপাশে গেলে -4 হয়ে যাবে। তো পুরোপুরি 4 দিয়ে আমি ডিভাইড করে দেবো সবকে ছোটো করার জন্য, 2k² মাইনাস তাহলে k -1 = 0। তাহলে কি হয় 4 এদিকে চলে আসলে 0/4 মানে 0, তাহলে যা আছে এদিকে সেটাই লিখে দেবো, 2k² - k -1 সমান 0 হলো। তাহলে 2 আর 1 কত হয় 2, আর এখানে সামনে কে এর সামনে কি 1 আছে, তাহলে 1কে কীভাবে লিখলে 2 আর 1কে কীভাবে লিখলে 1-এ আসবে, 2 থেকে 1 বিয়োগ করলে, তাহলে 2k² - 2k যদি করি প্লাস k করে দিই, তাহলে মিলে যাচ্ছে -k হয়ে যাচ্ছে, -1 সমান 0। তাহলে প্রথম দুটো থেকে কী কমন নেব, 2k কমন নেব, নিলে কি হয় k -1, তাহলে এখানেও হবে k -1, তাহলে এখানে এমন কী লিখবো যার জন্য এখানে +k হয়ে যাবে, একে গুণ করলে, তাহলে +1 +1 × k মানে তো +k, আর +1 × -1 মানে -1, তাহলে দুটো থেকে কী কমন নেব, k -1 কমন নেব, নিয়ে নিলাম, তাহলে কী পড়ে থাকে 2k + 1 পড়ে থাকে, এটার মানই 0, তাহলে এটার মান আলাদাভাবে 0 আর এটার মানও আলাদাভাবে 0, তাহলে একটাতে হয় k মানে 1 আর একটা হয় কত 2k মানে -1 হয়, দেন k এর মানে হয় -1/2। তাহলে অতএব k এর মান যদি 1 আর -1/2 হয়, তাহলে যে সমীকরণটা দেওয়া ছিল সেই সমীকরণটার দুটো বীজ বাস্তব এবং সমান হবে। এবার আছে 3-এর দাগ, বলেছে নিচে প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি। দুটো করে বীজ দেওয়া আছে প্রত্যেকটাতে, তাহলে সেই যে মনে আছে বলেছিলাম দুটো বীজ দেওয়া থাকবে, আমাকে সমীকরণ গঠন করতে হবে। তাহলে কী ছিল সমীকরণটা, x² - দুটো বীজের যোগফল গুণিতক x² - দুটো বীজের যোগফল গুণিতক x প্লাস দুটো বীজের গুণফল সমান 0। তাহলে সমীকরণটির বীজদ্বয় 4 এবং 2, অতএব সমীকরণটি হবে, তাহলে x² মাইনাস এই দুটো বীজের যোগফল গুণিতক x প্লাস এই দুটো বীজের গুণফল, ঠিক আছে। তাহলে x² - 8x + 8, আচ্ছা সমান 0, ঠিক আছে, সমান 0 তো লিখতে হবে, নাহলে সমীকরণ তো হবে না, দ্বিঘাত সমীকরণ। এখানে অতএব দিয়ে দিতে হবে x² - 8x + 8 সমান 0। তাহলে এই হচ্ছে প্রথম অঙ্কটার সমীকরণটা, ঠিক আছে। দ্বিতীয়টা কি বলেছে -4 এবং -3, আচ্ছা এখানে 4 আর 2 যোগ করে 6 হয়, ঠিক আছে, আমি 8 লেখা হয়ে গেছিলো। তাহলে x² - 6x + 8, 2-এরটা এবারে -4 এবং -3 বলেছিলাম, তাহলে সমীকরণটির বীজদ্বয় দেওয়া আছে -4 -3, অতএব সমীকরণটি হবে x² মাইনাস তো হবেই, তারপরে কী হয়েছিল -4 এবং -3, দেখো যোগ করা মানে কি আমি এখানে দেখাচ্ছি, -4 +(-3) এরকমই হয়, পরের লাইনে কী হয় -4 প্লাসে মাইনাসে -3, তাই আমি একবারে লিখে দিয়েছি। এবার তোমরা এই লাইনটার পরে এই লাইনটা লিখতে পারো, x প্লাস -4 × -3 সমান 0, ঠিক আছে, সমান 0। এই হচ্ছে দ্বিঘাত সমীকরণটা। তাহলে আমাকে সাজাতে হবে x² মাইনাস 4 আর 3 যোগ করলে কত হয় 7 হয়, আর মাইনাস সামনে থাকে, তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস,
তাহলে প্লাস 7x, আর -4 এবং -3 গুণফল কত, মাইনাস মাইনাসে প্লাস, আর 4 3 12, তাহলে প্লাস 12 সমান 0। তাহলে সমীকরণটা এটা। তারপর এটা আছে -4 এবং 3, ঠিক আছে, -4 এবং 3, অতএব সমীকরণটি হবে সমান x², তাহলে দুটো বীজের যোগফল মানে -4 + 3 গুণিতক x, তারপরে কি প্লাস এই দুটো বীজের গুণফল -4 × 3 সমান 0। এটা বারংবার ভুল হয়ে যাচ্ছে, ঠিক আছে, দুটো সমান কিন্তু রাখবে না সাইডে সাইডে, সেই জন্য এটা যাই ইচ্ছা একটা অন্য কিছু লিখে দেবে। তো হলো অর x², -4 এবং +3 মধ্যে কে বড়, 4 বড়, তার সামনে কি সাইন, মাইনাস সাইন, আর 4 থেকে 3 বিয়োগ করলে কত হয় 1, তাহলে -1 হবে, আর মাইনাসে মাইনাসে কি প্লাস, +1 × x মানে শুধু x লিখে দিলাম। আচ্ছা, 4 আর 3 গুণ করলে হয় 12, আর প্লাসে মাইনাসে গুণ করলে হয় মাইনাস, তাহলে x² + x -12 সমান 0। এই হচ্ছে এই অঙ্কের সমীকরণ, ঠিক আছে। এই অঙ্কগুলো সহজ, মানগুলো ঠিকমতো পুট করে যদি এভাবে অ্যান্সারগুলো বার করতে পারো তাহলেই অ্যান্সার। চারেরটা কী বলেছে, চারেরটা বলেছে 5 এবং -3, 5 এবং -3, তাহলে 5 এবং -3 বীজদ্বয়, অতএব সমীকরণটি হবে, তাহলে x² 5 দুটো বীজের যোগফল প্লাস না, এখানে মাইনাস হবে, -5 যুক্ত -3, এখানে আলাদা একটা ব্র্যাকেট দিয়ে দিই, ইন্টু x দিয়ে তাদের প্লাস দিয়ে তাদের গুণফল 5 × -3 সমান 0। তাহলে কি হবে, x² মাইনাস 5 বিযুক্ত 3 হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস, ইন্টু x, আর 5 3 কত 15, আর প্লাসে মাইনাসে কী হয় মাইনাস, সমান 0। বা x² 5 থেকে 3 বিয়োগ করলে কত হয় 2, তা এখানে -2 হবে, কারণ এখানে ভিতরে প্লাস হচ্ছে, প্লাসে মাইনাসে মাইনাস, 2x -15 সমান 0, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে চতুর্থ অঙ্কের সমীকরণ। আচ্ছা, চারেরটা কী বলেছে, m এর মান কত হলে 4x² + 4 × 3m - 1 × x + m + 7 = 0 দ্বিঘাত সমীকরণটির বীজ দুটি পরস্পর অনন্যক হবে। তো দুটো বীজ পরস্পর অনন্যক হয় মানে কি, মনে করো যদি একটা যদি কথা বলি আলফা হয়, তাহলে অপরটা কী হবে 1/α, ঠিক আছে। তো আমরা যে কোনো সমীকরণের দেখলেই আমি কি বলবো, এই পাশটা যাই হোক না কেন 4x² থাকবে, এটা হবে কি, এটা দেখলেই বলবো দুটি বীজের যোগফল গুণিতক x প্লাস দুটি বীজের গুণফল, মাইনাস অফ দুটি বীজের যোগফল গুণিতক x প্লাস দুটি বীজের গুণফল, ঠিক। তাহলে আমরা যদি দুটো বীজকে ধরে নিই আলফা এবং 1/α, তাহলে যে কোনো একটা দিয়ে করে আমরা দুটো বীজকে এই m এর মান পেতে পারি। তাহলে আমরা দেখি কত হয়, ধরি 4x² + 4 × 3m - 1 × x + m + 7 = 0 এই সমীকরণটির একটি বীজ আলফা, অতএব অপর বীজটি হবে 1/α, নো ডাউট, ঠিক আছে। তো এবারে আমরা একটু ভালোভাবে ভাববো, দেখো আরেকবার অঙ্কটা, আমাকে m এর মান বার করতে হবে। তো আমি যদি আলফা যুক্ত 1/α করি, অর্থাৎ যোগফলটা যেটা মানে এই দিকেরটা x এর সহগ যেটা থাকে, দুটো বীজের যোগফল সমান তো এই যে বলেছিলাম এখানটা x এর সহগটা, তো আলফা প্লাস 1/α করি, তাহলে ব্যাপারটা ভেবে দেখো, লবে আলফা স্কোয়ার হয়ে যাচ্ছে না, আলফা স্কোয়ার যুক্ত 1, তাই মানে এটা খিচুড়ি পাকিয়ে যাবে। কিন্তু আমি যদি এখানে গুণফলটাই করি আলফা × 1/α, দেখো আলফা আলফা কেটে যাচ্ছে, তো সেখানে m এর মানটা সহজেই বার করতে পারবো। তাহলে আমরা গুণফলটা দিয়ে বার করবো, যোগফলটা দিয়ে বার করবো না। তাহলে
দুটি বীজের গুণফল অর্থাৎ আলফা ইন্টু 1/α সমান, এবার এখানে তাকাবো, দুটি বীজের গুণফল কীভাবে বার করবো, সি m+7 বাই এ মানে কত 4, মনে নেই বলেছিলাম দুটি বীজের গুণফল অর্থাৎ আলফার বিটা দিয়ে বলেছিলাম সমান কী হয় c/a, আর দুটি বীজের যোগফল সমান -b/a বলেছিলাম না। তো আমার এইখানে এটা লাগবে, তো কত হবে, আলফা কেটে যাবে, তাহলে m+7 সমান 4 হয়ে গেল। অতএব m এর মান কত, 4 থেকে 7 বিয়োগ হবে মানে -3। তাহলে m এর মান যদি -3 হয়, এই সমীকরণটার দুটি বীজ অনন্যফল পরস্পর। ঠিক আছে। আচ্ছা, এবারে বলেছে 5এরটা, এইরকম একটা সমীকরণ দেওয়া আছে, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান বলেছে। বীজদ্বয় সমান মানে তার নিরূপকটা =0 হলে প্রমাণ করি যে এটা 2b = a+c। তাহলে দেখো এই সমীকরণটা বলেছে বীজদ্বয় সমান, তাহলে অতএব নিরূপক মানে b² - 4ac সমান 0 হবে। ঠিক আছে, তাহলে আমরা এই সমীকরণটাকে ax² + bx + c সমান 0, যেখানে a ≠ 0 সেই সমীকরণের সঙ্গে তুলনা করব। তাই তুলনা করে কি পাই, a এর মান কত b - c, কারণ x² এর সহগ সেটা। ঠিক আছে, b এর মান কত c - a, আর c এর মান হচ্ছে a - b। তাহলে আমরা বসাবো এখন, নিরূপক সমান 0 যে বলে দিয়েছে, তাহলে শর্তানুসারে b² - 4ac সমান 0, তাহলে b এর মান কত c - a, তাহলে c - a² -4 ইন্টু a মানে হচ্ছে b - c, আর c মানে a - b, এটা সমান 0। তাহলে a - b এর হোল স্কোয়ার মানে কি, c² - 2 ইন্টু c ইন্টু a প্লাস a² -4। এবারে আমি এদের মধ্যে গুণ করব, তাহলে প্রথমে এর সঙ্গে গুণ করব, তাহলে কত হয় ab, তারপরে b এর সঙ্গে b - b গুণ করব, তাহলে কত -b², এটার সঙ্গে এটা গুণ করব, কত হয় -ac, তারপরে এটার সঙ্গে এটা গুণ করব, মাইনাসে প্লাস bc সমান 0, বা c² - 2ac প্লাস a² -4, এবার 4 দিয়ে গুণ করে দিচ্ছি, -4ab, মাইনাসে প্লাস 4b², মাইনাসে প্লাস 4ac, আর মাইনাসে প্লাসে -4bc সমান 0। এবার একটু সাজিয়ে লিখব, a² প্লাস 4b² প্লাস c² -4ab। আচ্ছা, কি কাটছে একটা, এইটার এটার সঙ্গে এসি ব্যাপারটা একই আছে, আর নাহলে সবই আলাদা, তাই তো। তাহলে -4bc, আচ্ছা এদের মধ্যে কাটাকাটি করলে কি হয়, কে বড়, 4 বড় 2 এর থেকে, তাহলে প্লাস সাইন হবে, আর 4 থেকে 2 বিয়োগ করলে হয় 2, তাহলে 2ac। আর কিছু আছে, আর কিছু নেই, সমান 0। এবার দেখো এটা একটা সূত্রে পড়বে, সূত্রটা কি, a প্লাস b প্লাস c এর হোল স্কোয়ারের সূত্র। তাহলে ভালোভাবে দেখো কীভাবে করব, এটাকে a এর হোল স্কোয়ার বলতে পারি। আচ্ছা, আমি এইখানে 4bটাকে -2b এর হোল স্কোয়ার বলতে পারি নিশ্চয়ই, -² মানে প্লাস, আর 2b² তো 4b², 2bর হোল স্কোয়ার তো 4b² প্লাস c এর হোল স্কোয়ার। এবার দেখো কি লিখব, প্লাস 2 ইন্টু a ইন্টু b মানে কি -2b, তাহলে -2b যদি এখানে লিখে দিই তাহলে তো অসুবিধা নেই, -4ab তো বোঝা যাচ্ছে, কেন না দেখো 2 2 4ab, আর প্লাসে মাইনাসে মাইনাস বোঝা গেছে, -4bc। এবারে তাহলে
বি যেটা ছিল সেরকমভাবেই লিখবো, আর সি যেমন ছিল তেমনভাবে লিখবো। তাহলে প্লাস 2 ইন্টু বি মানে মাইনাস 2b ইন্টু সি, তাহলে 2 2 4 4, আর বি আর সি আছে, আর প্লাস মাইনাসে দেখো মাইনাস হয়ে গেল, প্লাস এ আর সি তো কোনো প্রবলেম নেই, তাই 2 ইন্টু এ ইন্টু সি সমান 0। এটা একটা সূত্রে পড়ে যাচ্ছে, কি সূত্র সেটা? এ প্লাস বি প্লাস সি এর সূত্র, মানে সি এর হোল স্কোয়ারের সূত্র সমান 0। এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার সূত্র, তাহলে আমি সূত্রটা সাইডে লিখে দিচ্ছি। এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ঠিক আছে, এবারে কি হবে? তো প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এ মাইনাস 2b প্লাস সি এর হোল স্কোয়ার সমান 0। তাহলে কিছুর একটা হোল স্কোয়ার সমান 0 মানে সেটা এমনিও 0 হয়, অর্থাৎ এ মাইনাস 2b প্লাস সি সমান 0। এবার আমাকে প্রমাণ করতে বলেছিল 2b ইকুয়ালস টু এ প্লাস সি, তাহলে আমি এটাকে এদিকে পাঠাবো, আর এটা যেটা এ আর সি এদিকে আছে এদিকেই রাখবো। তাহলে এ প্লাস সি সমান 2b, প্রমাণিত। ঠিক আছে, দেখো হয়ে গেল মোটামুটি। তাহলে আজকে তোমাদের এই 5 অবধি রাখলাম, কোর্সে দেখি 1.5-এর, আজকে 5 অবধি রাখলাম। তো বাকি যতটা আছে 6 থেকে 11 এবং তারপরে অতি সংক্ষিপ্ত আর অতি সংক্ষিপ্ত পরের দিন হবে। ঠিক আছে, তাহলে পরের পার্ট পেতে আমার চ্যানেলটি, গণিতের পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় এবং তোমরা এসে ভিডিওটা দেখে তোমাদের কাজে লাগাতে পারো। ঠিক আছে, এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকেই ধন্যবাদ। পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। গুড নাইট।